আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নচিত্রা বই থেকে সংস্কৃত 4 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে একে বলেছে শব্দার্থ লেখো। 1-1 প্রবাচ, 1-2 আত্মন, 1-3 ভার্যা, 1-4 কুলায়াম, 1-5 ভেষজম। এগুলির শব্দার্থ বলেছে, শব্দার্থ লিখতে বলেছে। দেখো প্রথমে প্রবাচ আছে। প্রবাচ মানে বললেন বা বলল। আত্মন আত্মার বা নিজের। ভার্যা স্ত্রীগণ। কুলায়াম নীড়ে বা বাসায়। ভেষজম ঔষধ। দেখে নাও। 2 বলেছে প্রতিশব্দ লেখো। 2-1 কুসুমানী, 2-2 নরপতি, 2-3 ক্রুদ্ধা, 2-4 সহোদর, 2-5 ভৃষম। এগুলির প্রতিশব্দ লিখতে বলেছে। দেখো প্রথমে আছে কুসুমানী। কুসুমানীর প্রতিশব্দ হবে পুষ্পানী। তারপর আছে নরপতি। নরপতির প্রতিশব্দ হবে নৃপ বা রাজা। তারপর আছে ক্রুদ্ধা। ক্রুদ্ধার প্রতিশব্দ হবে ক্রুদ্ধ। তারপর আছে সহোদর। সহোদর এর প্রতিশব্দ হবে ভ্রাতা। তারপর 5 আছে ভূষম। ভূষমের প্রতিশব্দ হবে অত্যধিকম। দেখে নাও। তারপর 3 আছে ভুল সংশোধন করো। 3-1 রয়েছে প্রাতে গুরুং ভজ। 3-2 রয়েছে বালক জলং পিবসি। 3-3 রয়েছে লোভ পুণ্যস্য মূলম। 3-4 রয়েছে আরণি কেদার খণ্ডে উপবিষ্ট অভবত। 3-5 আছে রামেণ সহ ভ্রাতা ভরত বনম গচ্ছতি স্ম। এগুলির মধ্যে ভুল সংশোধন খুঁজে বার করতে বলেছে। দেখো প্রথমে আছে প্রাতে গুরুং ভজ। এখানে হচ্ছে প্রাতে, এই যে প্রাতে, এটা ভুল সংশোধন হবে প্রাত। প্রাতে থেকে এটা প্রাত হবে, প্রাত গুরুং ভজ। তারপর 2 আছে বালক জলং পিবসি। এখানে হচ্ছে ভুল সংশোধনটা হবে পিবসির। পিবসি থেকে হবে পিবতী, তাহলে হবে বালক জলং পিবতী। তারপর হচ্ছে লোভ পুনস্য মূলম। এখানে পুনস্যর ভুল সংশোধন হবে পুনস্য থেকে হবে পাপস্য, তাহলে হবে লোভ পাপস্য মূলম। 4 আছে আরুণি কেদার খণ্ডে উপবিষ্ট অভবত। এখানে আরুণি কেদার খণ্ডে উপবিষ্ট থেকে উপবিষ্টর সাথে একটা বিসর্গ যোগ হয়ে যাবে। উপবিষ্ট যে বিসর্গ যোগ হয়েছে, বিসর্গ যোগ হয়ে হবে আরুণি কেদার খণ্ডে উপবিষ্ট অভবত। তারপর আছে রামেণ সহ ভ্রাতা ভরত বনম গচ্ছতি স্ম। এখানে ভুল সংশোধন হবে বনম এর, বনম থেকে হবে বনং, তাহলে হবে রামেণ সহ ভ্রাতা ভরত বনং গচ্ছতি স্ম। দেখে নাও। 4 আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 4-1 রয়েছে স্বপ্নতি। 4-2 রয়েছে পিবামি। 4-3 রয়েছে খাদিষ্যাব। 4-4 রয়েছে পশ্যন্তি। 4-5 রয়েছে স্থাস্যামি। এগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আছে স্বপ্নতি। শক ধাতু যোগ লট যোগতি। তারপর 2 আছে পিবামি, পা ধাতু যোগ লট যোগ মি। তারপর আছে খাদিষ্যাব, খাদ ধাতু যোগ লিট যোগ ব। তারপর 4 আছে পশ্যন্তি, দৃশ যোগ লট যোগ অন্তি। তারপর 5 আছে স্থাস্যামি, স্থা ধাতু যোগ লিট যোগ মি। দেখে নাও। পাঁচে আছে অব্যয় যোগে বাক্য রচনা করো। 5-1 আছে এব। 5-2 আছে সর্বত্র। 5-3 রয়েছে ধিক। 5-4 রয়েছে ন। 5-5 রয়েছে ঝ। এখানে এইগুলি দিয়ে অব্যয় যোগে, মানে এগুলি তো অব্যয় একটা, এখানে এইটা যোগ করে বাক্য রচনা করতে বলেছে। দেখো এব দিয়ে বাক্য রচনা হবে স এব গচ্ছতি। তারপর 2 আছে সর্বত্র। সর্বত্র দিয়ে হবে ঈশ্বর সর্বত্র বিদ্যতে। তারপর আছে ধিক, ধিক মূর্খম। তারপর আছে ন, স ন গচ্ছতি। তারপর 5 আছে ঝ, ঝ স বিদ্যালয়ং গত। দেখে নাও। তারপর 6 আছে বাংলা ভাষায় অনুবাদ করো। 6-1 আছে দরিদ্রায় ধনং যচ্ছেদ। 6-2 রয়েছে গুরু ভজনম রোগস্য মূলম। 6-3 আছে গভী সহ গোপালা গোষ্ঠং ব্রজন্তি। 6-4 রয়েছে অত্রান্তরে রামেণ সহ রাবণস্য ঘোরং যুদ্ধং ভবতি স্ম। 6-5 আছে প্রথম জীবনে স কালিদাস অতীব মূর্খ আসিত।
ছয় রয়েছে অর্থ অর্থনস্য মূলম, এগুলির বাংলা ভাষায় অনুবাদ করতে বলেছে এগুলিকে, যেহেতু এগুলিকে সংস্কৃত অনুবাদ করা আছে এটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে বলেছে। 6-1 রয়েছে দরিদ্রায় ধনং যচ্ছেদ, মানে দরিদ্রকে ধন দাও। তারপর আছে গুরু ভোজনম রোগস্য মূলম, এটা হবে অতিরিক্ত ভোজন করা রোগের কারণ। তারপর আছে গোভী সহ গোপাল গোষ্ঠং ব্রজন্তী, মানে গোপালরা গরুদের সাথে গোশালায় যায়। তারপর 4 আছে অত্রান্তরে রামেণ সহ রাবণস্য ঘোরং যুদ্ধং ভবতি স্ম, এটা হবে এই সময় রামের সাথে রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তারপর 5 আছে প্রথম জীবনে স কালিদাস অতীব মূর্খ আসিত, মানে প্রথম জীবনে ওই কালিদাস অতীব মূর্খ ছিলেন। তারপর আছে অর্থ অর্থনস্য মূলম, মানে অর্থ অনর্থের মূল। দেখে নাও। তারপর 7 আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। 7-এর 1 রয়েছে দশরথ অযোধ্যায় বাস করতেন। 7-এর 2 রয়েছে কবিদের মধ্যে কালিদাস সেরা। 7-এর 3 রয়েছে যেখানে সেখানে যেও না। 7-এর 4 রয়েছে মিথ্যা কখনো বলা উচিত নয়। 7-এর 5 আছে গ্রামের নিকটে একটি সরোবর আছে। প্রথমে আছে দশরথ অযোধ্যায় বাস করতেন, এটা হবে দশরথ অযোধ্যায়াম অবসত। কবিদের মধ্যে কালিদাস সেরা, কবিষু কালিদাস শ্রেষ্ঠ। যেখানে সেখানে যেও না, যত্র তত্র মা গচ্ছ। মিথ্যা কখনো বলা উচিত নয়, মিথ্যা কদাচিদপি ন বক্তব্যম। গ্রামের নিকটে একটি সরোবর আছে, গ্রামস্য নিকটে একং সরোবরং অস্তি। তারপর 8 আছে শব্দরূপ লেখো মুনি শব্দের তৃতীয়ার বহুবচন। মুনি শব্দের তৃতীয়ার বহুবচন হবে মুনিন। তারপর আছে 2 গো শব্দের পঞ্চমীর একবচন। গো শব্দের পঞ্চমীর একবচন হবে গো। তারপর 3 আছে লতা শব্দের সপ্তমীর একবচন। লতা শব্দের সপ্তমীর একবচন হবে লতায়াম। তারপর 4 আছে নদী শব্দের তৃতীয়ার দ্বিবচন। নদী শব্দের তৃতীয়ার দ্বিবচন হবে নদীভ্যাম। তারপর 5 আছে পিতৃ শব্দের ষষ্ঠীর একবচন। পিতৃ শব্দের ষষ্ঠীর একবচন হবে পিতু। তারপর 6 আছে মুনি শব্দের চতুর্থীর বহুবচন। মুনি শব্দের চতুর্থীর বহুবচন হবে মুনিভ্য। তারপর শেষ যেটা আছে 7 লতা শব্দের তৃতীয়ার একবচন। লতা শব্দের তৃতীয়ার একবচন হবে লতায়াম। 9 আছে ধাতুরূপ লেখো। 9-এর 1 রয়েছে গম ধাতুর লিট মধ্যম পুরুষ দ্বিবচন। গম ধাতুর লিট মধ্যম পুরুষ দ্বিবচন হবে গমিষ্যত। তারপর 2 আছে বদ ধাতুর লট উত্তম পুরুষ একবচন। বদ ধাতুর লট উত্তম পুরুষ একবচন হবে বদামি। তারপর 3 আছে দৃশ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন। দৃশ ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন হবে বসন্তী। 4 আছে পা ধাতুর লিট মধ্যম পুরুষ একবচন। পা ধাতুর লিট মধ্যম পুরুষ একবচন হবে পাশস্যী। তারপর 5 আছে দৃশ ধাতুর লিট উত্তম পুরুষ একবচন। দৃশ ধাতুর লিট উত্তম পুরুষ একবচন হবে দ্রক্ষামি। তারপর 6 আছে গম ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন। গম ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন হবে গচ্ছাম। দেখানো